ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? আলিম একটা কানা এলো, গান করে ভালো। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। মেঘলা এলি? আপু, তুমি কি করে বুঝলে আমি এসেছি? মারে, তোর ওই নুপুরের আওয়াজ আমার কানে বাঁধে রে। আয় আয় মা, বস আয়। আব্বু, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। আজকে কি খাবার এনেছিস মা? আলুর দম আর রুটি। বাহ, ভালো ভালো। বাহ, তুই আমার আজকে পছন্দের খাবার এনেছিস। জানিস রে মা, তুই না থাকলে হয়তো আমি মরে যেতাম। ছি আব্বু, অমন কথা বলতে নেই। আল্লাহ বলে তো একজন আছে, তিনি সব করেন। কাকা ভালো আছেন? আকাশ, আয় বাবা, বস বস বস। আজ তো তুমি মাছ ধরতে পারোনি বাবা। কাকা, আজ তো মাছ ধরতে পারিনি। আপনি কি করে বুঝলেন? বাবা, তুমি এলে মাছের আমি গন্ধ পাই, আজকে গন্ধ পাইনি, তাই ভাবলাম তুমি মাছ ধরতে পারোনি। কাকা, মাছ ধরা পড়ছে না, কি যে ধরবো ভেবে পাচ্ছি না। বাবা, যেটা ধরবে খুব যত্ন সহকারে ধরবে। কাকা, মাছ বাদে যদি আমি অন্য কিছু ধরি, সেটা আমি ঠিক শক্ত করেই ধরবো। আব্বু, আজ তাহলে আমি আসি, তুমি খাবারটা খেয়ে নিও। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা। কাকা, আমি তাহলে আসি। আচ্ছা বাবা, এসো। এই দাঁড়া, ছোটবেলা থেকেই তোর সঙ্গে আমার বিয়ে ঠিক করা আছে, তুই কেন এখন অন্য ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিস? যখন বিয়ের কথা ছিল তখন কেন তুই আমাকে বিয়ে করিসনি? তখন তো আমার ওই বুদ্ধিটা হয়েছিল না। এখন তো আমার বুদ্ধি হয়েছে। ও, এখন তোর বুদ্ধি হয়েছে বলে এখন তুই উড়ে বেড়াবি? উড়বই তো। তোর ওরা যে কি করে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তোর ক্ষমতা থাকলে তুই আমার উড়া বন্ধ করিস। আমার নামও শামীম, আমি তোর ওই ওরা যদি বন্ধ যদি না করতে পেরেছি, আমার নামে তুই কুকুর পুষবি। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি ভিখারির মেয়ে, আপনার ভালোবাসার মর্যাদা রাখতে পারবো না। কেন পারবেন না? ভিখারি মেয়েদের ভালোবাসা মানায় না, আর আপনার মা বাবা আমাকে মেনে নিবে না। আমার মা বাবা কেউ নেই, আমি অনাথ। আমি
স্বপ্ন দেখলে সেটা কি বাস্তব হবে? স্বপ্ন দেখা কারো নিষেধ নেই, স্বপ্ন যে কেউ দেখতে পারে। হয়তো তোমার স্বপ্ন পূরণ হতেও পারে। আচ্ছা, আজ তাহলে আমি আসছি, আবার পরে দেখা হবে। আমি আব্বুর কাছে যাব। কিরে সই, খুব তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস, দেখিস আবার ডুবে ডুবে যাস না যেন। ও জেলে ছেলের সঙ্গে প্রেম করে, ও ডুববে না, সাঁতার শিখিয়ে নেবে। ওকে হাত ধরে সাঁতার শিখিয়ে দেবে, তাই না রে সই? যা, কি যে বলিস না তোরা। আব্বু চলো, বাড়ি চলো। হ্যাঁ রে মা, আর শরীরটা ভালো নয়, চল বাড়ি চল। কাকা চলে যাচ্ছেন? কে, আকাশ? হ্যাঁ বাবা। কাকা আজকে আপনার ইনকাম হয়েছে? ইনকাম না হলে আমার গায়ে দাগ কাটে না বাবা। আমি আসি এখানে খোলা আকাশের নিচে গান করতে। আব্বু গান গাইতে খুব পছন্দ করেন। আপনি গান গাইতে পারেন? না, আমি গান গাইতে পারি না। চাইলে আপনি আব্বুর কাছ থেকে গান শিখতে পারেন। মাছ ধরতেই বেলা বয়ে যায়, গান কখন শিখবো? বাবা, ইচ্ছা থাকলে উপায় হয়। আচ্ছা কাকা, চেষ্টা করে দেখবো সময় বের করতে পারি কিনা। আচ্ছা বাবা। চলো আব্বু। হ্যাঁ রে মা, চল। দাঁড়া, হয়নি হয়নি, দাগে পা পড়ে গেছে। কিটকিটটা হয়নি হয়নি, সর আমার গান। কিত্তা কিট 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 কিট। জুই জুই, ওদিকে তাকা। কি রে, তোরা খেলা খেলছিস, আমাকে নিবি? তোর আবার খেলা করার সময় আছে নাকি? তুই যে খেলা খেলিস। এই জুই, ও কি খেলা করে রে? না রে, ও তো প্রেমের খেলা খেলে রে। প্রেমের বা খেলা হয় নাকি রে? পায়েল, ওকে খেলা নে রে, বিয়ের পর তো পরের বাড়ি চলে যাবে। আয়। কিত্তা কিট 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 কিট। এই থাম। তোকে একটা কথা বলি শোন, তোর জমিতে একটা তুই চাষ করছিস, সেই জমি আমি যদি চাই তুই কি দিবি? তাহলে মেঘলার সঙ্গে আমার ছোটবেলায় বিয়ের কথা হয়ে আছে, তাহলে তুই কেন ওর পিছন পিছন ঘুরছিস? মেঘলার পেছনে আমি ঘুরিনি, মেঘলা আমার পেছনে ঘুরছে। হায় আল্লাহ, এ আমি কোন প্রেমিকের পাল্লায় পড়লাম? সত্যি কথা বলে না। তোকে যদি ওর পিছনে আমি ঘুরতে দেখেছি, তোকে একদম টুকরো টুকরো করে শকুন যদি না পাই, তোকে মাছ দিয়ে খাওয়াবো। তুই যে ওর সঙ্গে প্রেম করিস আমি তো জানি না। এবার তো জেনে গেলি। তোকে একটা কথা বলি শোন, তুই ওর পিছনে যদি হাঁটিস, যে পা দিয়ে তুই হাঁটবি সেই পাই তোর কেটে দেবো। কথাটা মাথায় রাখিস। আমার নামও শামীম। চল।
কি অরিজিনালি কানা না নাটক করছে? একবার গিয়ে দেখি। আকাশ, বলো। আজ তুমি আব্বুর কাছে যাবে না, অন্য কোথাও গিয়ে বসো, আমরা দুজন গল্প করব। বাড়িতে যখন জানাজানি হয়ে গেছে, চলো আমরা পালিয়ে যাই। বিয়ে করতে হলে আমাদের দুজনকে পালিয়েই বিয়ে করতে হবে। চাচা কোনোদিন আমাদের দুজনকে মেনে নিবে না। সে তো আমি জানি। কবে পালাবে বলো? 2-1 দিনের মধ্যেই পালাতে হবে। হ্যাঁ, তাই করব। তুমি রেডি থাকবে, তাহলেই হবে। আমি সব সময় রেডি থাকবো, তুমি যখন বলবে আমি তখনই বেরিয়ে আসবো। ঠিক আছে, তাই হবে। এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। ও কাকা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কাকা, আমি দেখে আসলাম আপনার ভাইজি একটা জেলে ছেলের সাথে প্রেম করছে। হ্যাঁ, তবে আর বলছি কি, মেয়ে চাল চলনে একটু সন্দেহ হচ্ছে, কিন্তু কার সাথে যে প্রেম করছে সেটা আমি জানি না। তবে আর বলছি কি, আপনার পরিবারের মান সম্মান একবার ধুলোয় মিশিয়ে দিবে। ছেলেটাকে কোথায় পাওয়া যাবে তুমি বলো, ওকে আমি পাই না এমন মার দিব ও আমার বাড়ির সামনে দিয়ে হাঁটা ভুলে যাবে। ও তো সবসময় খাল বিল নদীতে থাকে, মাছ ধরে, জেলে। ভাইজির কত বড় সাহস, ও একটা জেলের ছেলের সাথে প্রেম করে? এটা আমি মেনে নেব না। কাকা, তবে আর বলছি কি, সময় থাকতে ব্যবস্থা করুন, না হলে পাখি উড়ে যাবে। আমার কানে যখন উঠে পড়েছে ও আর পালাতে পারবে না। আচ্ছা, তুমি আমাকে ভুলে যাবে না তো? আমি ভুলে গেলে অনেক দিন আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। আমি তোমার উপরে খুব ভরসা করি। আমিও তোমার উপরে খুব ভরসা করি। এই তো সাহস কি করে তুই আমার ভাইজির সাথে প্রেম করিস? প্রেম করতে সাহস লাগে না, মনের জোর আর বিশ্বাস থাকলেই প্রেম করা যায়। বাবা, মুখে তো বড় বড় লেকচার মারছিস। তুই জানিস আমি তোর কি করতে পারি? আপনি আমার গুরুজন, আপনি আমাকে শাসন করতেই পারেন যদি আমি কোনো ভুল করে থাকি। তুই অবশ্যই ভুল করেছিস, আমার ভাইজিকে ভুলে যা, না হলে পস্তাবি। চাচা, আমি আকাশকে ভালোবাসি। কার সঙ্গে তোর বিয়ে হবে না হবে সেটা আমি ঠিক করব। আমি আকাশকে না পেলে মরেই যাব। মুখে সবাই ও কথা বলে। চল বাড়ি চল, আজ তোকে মেরে পিঠে ছাল তুলে দিব। কাকা, ও ভুল করলে আমায় মারুন, ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই। ও মায়ের থেকে মাসির দরদ বেশি। চল। কাকা, 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 আকাশ, কাকা, আকাশ। কাকা, ওকে ছেড়ে দিন কাকা। চল বাড়ি চল। তুই নাম, এবার আমি খেলবো।
বল, আর তোর প্রেম কেমন চলছে? কি রে সই, কথা বলছিস না কেন? সই, তুই কি কোনো সমস্যায় পড়েছিস? আমাদের প্রেমের ব্যাপারটা বাড়িতে জানাজানি হয়ে গিয়েছে। আমাদের মনে হয় আর বিয়ে হবে না। সই, বল তোকে কিভাবে সাহায্য করতে পারি? তোরা আমাকে কিভাবে সাহায্য করবি বল। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তোরা ভালো থাকিস। আহ, মেঘলা, কি হয়েছে তোমার? মেঘলা, মেঘলা, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। তুমি ঠিক থাকলেই আমি ঠিক থাকবো। চলো বাড়ি যেতে হবে, না হলে আবার কাকা খোঁজ করবে। তুমি এখানে কেন এসেছো? চাচা তোমাকে দেখলে প্রাণে মেরে ফেলবে। তোমার জন্য মন খারাপ হচ্ছিল, তাই দেখতে এলাম। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, চাচা দেখলে বিপদ হতে পারে। আমি ভয় পাই না, প্রেমের জন্য মরতেও পারি। এখন এইসব বলার সময় নাই, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমি তোমার সঙ্গে পরে দেখা করব। ভালোবাসার কসম যাবো, তুমি এখন যাও। ঠিক আছে। চল। এই এই দাদা, তুই আমার ছোটবেলার প্রেমিকার সঙ্গে প্রেম করছিস। তুই কি মনে করছিস আমি কিছুই বুঝতে পারবো না? এই মার শালাকে। এই চল। দাঁড়ান কাকা, বলো। আমি ওদের উপর নজর রাখছি। আমার মনে হয় ওরা 2-1 দিনের মধ্যে পালিয়ে যাবে। আমি বেঁচে থাকতে ওরা পালাতে পারবে না। কাকা একটু চোখে চোখে রাখবেন, একটু কিছু ভুল হলেই সব গন্ডগোল হয়ে যাবে। আমার ভাইজি ভুল কি করে হয়, আমি ঠিক আটকিয়ে দিব। ঠিক আছে কাকা, আপনার উপর আমার যথেষ্ট ভরসা আছে, একটু খেয়াল রাখবেন। তুমি আমার উপর ভরসা রাখবে মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। কাকা সেটা আপনি বুঝতে পারবেন না, সময় আসলে ঠিকই সেটা বুঝতে পারবেন। আমি আকাশকে এমন মাত দিয়েছি না, ও আর মেঘলাকে নিয়ে পালানোর সাহস পাবে না। তুমি আকাশকে মারতে গেলে কেন? আরে কাকা, আমি তো আপনার মান সম্মানের কথাটা ভেবেই ওকে মারতে গিয়েছি, যাতে ও পালাতে না পারে। ওই নিরীহ ছেলেটিকে মেরে তুমি ভালো করনি। শালা মায়ের থেকে মাসির দরদই বেশি। শালা তোকেও দেখি। এসো, তাড়াতাড়ি এসো।
তোরা দুজনে কোথায় যাচ্ছিস? চাচা, আমি আকাশকে বিয়ে করব। আমরা বিয়ে করতে যাচ্ছি। তুই বিয়ের উপযুক্ত হয়ে গেছিস? তুই যদি নিজে বিয়ে করবি তাহলে আমরা কি করতে আছি? কাকা, মেঘলাকে আমি অনেক ভালোবাসি কাকা, ওকে আমি সুখে রাখবো। আমার ভাইজি কোথায় ভালো থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। চাচা, তুমি আমাদেরকে মেনে নাও। আমার জান থাকতে তোদের দুজনকে আমি মেনে নেব না, তোকে মেরেই ফেলবো। কাকা আহ, আহ, আহ। আকাশ, আমি তোদের বিয়ের রাস্তা একদম পরিষ্কার করে দিয়েছি, আর তোদেরকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু বিয়েটা কার সঙ্গে হবে একবার জেনে নেওয়া দরকার। কার সঙ্গে হবে? আমার সঙ্গে। গণেশ কাকাকে আমি মেরে দিয়েছি, এবার তোকে মারবো, তাহলে মেঘলা শুধু আমার। আমি তোকে বিয়ে করব না। মারলে তুই আমাদের দুজনকে মেরে ফেল। আমি দুজনকে মারবো না, আমি মারবো একজনকে, আর সেটা হচ্ছে আকাশ। আব্বু, তুমি দেখতে পাচ্ছ? হে দেখো গো, আব্বু দেখতে পাচ্ছে। হ্যাঁ মা, আমি দেখতে পাই। আমি কোনোদিনই অন্ধ হইনি, আমি শুধু অন্ধের নাটক করতাম। চল। কিন্তু কাকা, আপনি এরকম নাটক করতেন কেন? তাহলে শোনো বাবা, কথা মনে আছে তো? কি তুমি কি কথা বলছো? আরে বিয়াই, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা বলছি। তুমি গুন্ডা লোক, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো তুমি ভাবলে কি করে? আমি গুন্ডা লোক, তাহলে গুন্ডার কাজটা করি। অন্ধ হয়ে থাক, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো। কি হলো ভাই? কি হলো তোমার চোখে? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমার মুখের দিকে তাকিয়ে বলো জানি, আমি ফসা না কালো? হ্যাঁ কেটি ভাই, আমি আবজা আবজা দেখতে পাচ্ছি। তোমার চোখের অবস্থা এমন হলো কি করে? ওই ইয়াসিন গুন্ডা ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। আমি রাজি হইনি বলে ও আমাকে অন্ধ করে দিতে চাই। ও আমার চোখে স্প্রে করেছে যেন আমি সারা জীবন অন্ধ হয়ে থাকি। তুমি অন্ধ হয়ে থাকো, তুমি অন্ধ হয়ে তোমার মেয়েকে পাহারা দাও, এই কথা তুমি আমি ছাড়া আর কেউ জানবে না। তারপরে ভুবন কিছুদিন পর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার সময় ভুবন তার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছিল শামীমের সঙ্গে যেন মেঘলার বিয়ে হয়, কিন্তু আমি সেটা কখনো হতে দেব না। তাই আমি তোমাকে অন্ধ সেজে পাড়া দিতাম। আব্বু, এইসব কথা তুমি আগে বলনি কেন? মারে, দেওয়ালেরও কান আছে, তাই আমি তোকে বলিনি। কাকা, তাহলে আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু মাঝে পড়ে আমার ভাইটাই মারা গেল। ও মেঘলাকে খুব ভালোবাসতো,
ও মেঘলাকে খুব ভালোবাসতো, আগলে রাখতো। ভাই রে, আমি তো ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। তুই আমাকে ছেড়ে চলে গেলি ভাই।